बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज अस्सलामु अलैकुम फॉर फ्रेंड्स एंड फैमिली एंड व्यूअर्स। आज के 13 আগস্ট 2024 মিরপুর 10 নম্বর ব্রিজের উপর এই যে ভাঙচুর হইল, এতগুলা প্রাণ চলে গেল, আবার স্বাভাবিক হয়ে আসতেছে এই পৃথিবী। কেউ কাউকে মনে রাখবে, আবার গাড়ি ঘুরে এখন মনে হয় সকাল 5:45, এখন সকাল 5:45, প্রাণ চাঞ্চল্য ফিরে আসতেছে। আবার আস্তে আস্তে মানুষ ব্যস্ত হইতেছে, বাসগুলো আগের মতো দাপটে চলতেছে, লাইন এলোমেলো করে চলতেছে, কেউ কাউরে পাত্তা দেয় না, আইন শৃঙ্খলার কোনো লোক দেখা যাচ্ছে না। আস্তে আস্তে আসতেছে এমন কাজ করছে, আইন শৃঙ্খলা লোকদের ক্যাম্পে ঢুকে, থানায় ঢুকে তার পোশাক অস্ত্র নিয়ে গেছে, পোশাকও জ্বালাইছে। এখন ওনারা ডিউটি করবে কি সিভিল ড্রেস? অনেকে দেখে আসছি মিরপুর 14 নম্বর দাঙ্গাতে গেটের মধ্যে দাঁড়ায় আছে সিভিল ড্রেস, অসুন্দর লাগতেছে। পুলিশের ড্রেস না হইলে সুন্দর লাগবে? এখন আসল কথায় আসা যাক। এই যে সরকার হইল, তত্ত্বাবধায়ক সরকার, এখন এই জনগণ কতটুকু মানবে এদের? ডক্টর ইউনূস সারা পৃথিবী তাকে মানে, সারা পৃথিবী সম্মান দেয়। আমাদের দেশে কি সম্মানটা আছে? সাখাওয়াত সাহেব এবং আদার্স, নজরুল ইসলাম সাহেব এবং আদার্স যারা হয়েছেন, তাদের সম্মান তো আছে। আমরা কি মান সম্মান দেব? আর যেই পার্টি, যেই জনবল আওয়ামী লীগের, যেই জনবল বিএনপির, জামাতের, এদের সামনে তো আমার মনে হয় এরা কিচ্ছু না। এদের শক্ত হাত নাই, এরা কিভাবে দেশটাকে দমন করবে? এরা যথেষ্ট শিক্ষিত মানুষ, যথেষ্ট জ্ঞানী মানুষ, দেখতেও সুন্দর, সম্মানী মানুষ, কিন্তু এরা কি দেশটাকে চালাইতে পারবে? এরা যে সকল কথা বলতেছে, দেশটাকে সুন্দর করবে, এরকম রাজনৈতিক দল আনবে, এই মনের ইচ্ছা আছে, কিন্তু এরা কি পারবে? বিএনপির তাড়াহুড়া, জামাতের তাড়াহুড়া। আমার তো মনে হয় আওয়ামী লীগ আবার ফিরে আসতেছে। শেখ হাসিনা আসার বাতাস মনে হয় বইতেছে বাংলাদেশে। শেখ হাসিনা আবার চলে আসবে, শেখ হাসিনা আসবে, আবার পার্টি করবে, বিচার কিচ্ছু হবে না। আবার এতগুলা প্রাণ চলে গেল আমাদের দেশ থেকে এতগুলা প্রাণ চলে গেল, এতগুলা ছাত্র আত্মহত্যা দিল, লিখিত অলিখিত হাজার হাজার ছেলেগুলো মারা গেল, পুলিশও মারা গেল। দেশের এত ট্রাক, গাড়ি, বাস এগুলা পুরাইলো, ব্রিজ পুরাইলো, এত হাজার হাজার ডলার ক্ষতি হইল, কি লাভ হইল? আবার ওই দুই মহিলা, শেখ হাসিনা অথবা খালেদা জিয়া, আওয়ামী লীগের যারা ছিল, এরা বাজার দখল করিয়া বিভিন্ন ঘর দুয়ার উঠাইয়া বিভিন্নভাবে সুবিধা নিত, কিন্তু ওনারা চলে গেল। অনেকে না গেলেও পারত, এমনি চলে গেছে। কিন্তু বিএনপি আইসা এখন আবার দখল বাণিজ্য, তো কি লাভ হইল? ওই একই অবস্থা। আমি এখন সর্বশেষে বলি যে আল্লাহ যেন এদেরকে হেদায়েত দেয়, দেশটা যেন ভালো মানুষের হাতে পড়ে, দেশটা যেন একটা ভালো মানুষের হাতে পড়ে। এছাড়া আর বলার কিছু নেই। আমার মনে হয় না ভালো একটা কিছু এই সরকার, দেখা যাক কয়েকদিন টিকে, মাত্র কয়েকদিন হইল এই সরকারের, দেখা যাক কতটুকু পাওয়ার হয়। এমনি চললে যেভাবে ঢিলাঢালা হবে, ফিউচার কেমন আল্লাহ জানে। ওকে, আমি কবির সম্মুখে বিদায় নিচ্ছি।